মনের ভিতরে কষ্ট, সন্তান মারা গেছে, আবার ছেলে মারা গেছে, মনের ভিতরে বড় কষ্ট। আল্লাহর হাবিবের মন ভীষণ খারাপ। কাফেররা আবার কয় মুহাম্মদ একটা আটকুরা, মুহাম্মদ নিঃসন্তান, মুহাম্মদের বংশ প্রদীপ জ্বালাইবার কেউ নাই, মুহাম্মদের নাম নেবার মতো কেউ নাই। মন আরো ভীষণ খারাপ হয়ে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার দিয়া জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল সূরা শোনায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله। কাফেররা কি রিসার্চ করে আপনি মন খারাপ কইরেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ ঘুমায়া কয়, আরো জোরে বলেন। হাউজে কাউসারের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও আরো মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। আরো জোরে কম। ইনশাআল্লাহ একবার যখন আমরা পান করব 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে যখন হাউজে কাউসারের বর্ণনা দিলেন, একজন সাহাবী মুহাব্বতের সাথে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা জানার মতো বিষয় ছিল, প্রশ্ন ছিল। কয় কি বিষয় বলো। ওগো আল্লাহর হাবিব, হাউজে কাউসারের ব্যাপারে আপনি বললেন জান্নাতে একটা হাউজ, আবার হাসরের মাঠে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন। তাহলে হাসরের মাঠে আবার পানি পাবেন কোথায়? জান্নাতের ভিতরের হাউজে কাউসার থেকে কি গ্লাস দিয়া পানি আনবেন নাকি বোতল দিয়া পানি আনা হবে, নাকি ড্রাম ভরে ভরে পানি আনা হবে? এত কোটি কোটি মানুষকে হাসরের মাঠে কেমনে পানি পান করাইবেন? সুবহানাল্লাহ। আমরা যে প্রশ্নটা করলাম হইলে হে প্রশ্ন সাহাবী কইরা লইছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা অনেক সময় জানার জন্য প্রশ্ন করে অসুবিধা নাই। কিছু মানুষ তো আবার হুজুর করে আটকাইবার লাগিও প্রশ্ন করে। একজন মুরব্বী ইমাম সাহেবরা ডাক দেখে, হুজুর ফেরাউনের নানির নাম কি? আচ্ছা, ফেরাউনের নানির নাম কি ইতিহাসে কোথাও আছে? জিগে জিগে জানার লাগে না আটকাইবার লাগে? মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার একটা ছাত্র যাইতেছে রাস্তা দিয়া, কিছু মানুষ দেখবেন হুজুর দেখলে তার ভাল লাগে না। এমন কিছু অ্যালার্জি বেরামোলা আছে না, হ্যাঁ অ্যালার্জি সুলকাইতে সুলকাইতে আবার ইন্ডিয়া যায়। বাংলাদেশে আর এই মলবার ভিজা পাওয়া যায় না, ঠিক না বেটি? এই অ্যালার্জি ওলা পুকুরের পাড় দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়া, দেখে মদিনাতুল উলুম কোরিয়া মাদ্রাসার একটা ছাত্র, ছোট্ট মানুষ, হেফজখানার ছাত্র, সে যাইতেছে। সালাম দিয়া কয়, হুজুর কই যান? কয় মাদ্রাসায় যাই। কয় কেন? কয় মাদ্রাসায় আসমানি ইলম শিখায়। সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্ন আছিল, এই প্রশ্নটা আসলে জানার লাগে না, আটকেবার লেগে। কয় আমার একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় যে রাস্তা দিয়ে হাঁটতেছেন এই রাস্তার পাশে বিশাল একটা পুকুর দেখতেছেন, পুকুর চিনেন? পুকুর বা দিঘি আপনারা কি বলেন? পুকুর বা ফুসকুনি, আরো গ্রাম্য ভাষায় হলো ফুসকুনি, মানে পুকুর মানে জলাশয়। এই পুকুরে ছাত্ররে জিগায়, পিতৃ ছাত্ররে, এরা জিজ্ঞাসা করতেছে, বলো দেখি বাবা এই পুকুরটা কয় বালতি পানি আছে? আচ্ছা, এটাকে জানার লাগে জিজ্ঞেসে। যে জিজ্ঞেসে আর 14 গোষ্ঠী জীবনে মাপছে কয় বালতি পানি আছে, কিন্তু জিজ্ঞেসে জানার লাগে না আটকাবার লাগে। মাদ্রাসার ছাত্র দেখতে দেখবেন সরল, মসজিদের ইমাম দেখতে মনে হবে কিচ্ছু বুঝে না দুনিয়ার, এরা দেখতে সরল, কিন্তু আল্লাহ তাদেরকে মেধা অনেক দিয়েছে, অনেক বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলে। সে একটু জিম ধরে ডাক দেয়া, আঙ্কেল এই পুকুরও কয় বালতি পানি আছে আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বাবা কয় বালতি পানি আছে? বালতিটা কত বড় এটা তো আর আমনে কর নাই। বালতিটা যদি পুকুরের সমান সমান হয় তাহলে 1 বালতি পানি আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বালতিটা যদি পুকুরের অর্ধেকটা হয় তাহলে 2 বালতি পানি আছে।
বালতি যদি 3 ভাগের 1 ভাগ হয় 3 বালতি আছে, বালতি যদি 10 ভাগের 1 ভাগ হয় 10 বালতি আছে, বালতি যদি 100 ভাগের 1 ভাগ হয় তাহলে 100 বালতি পানি আছে। যখন খাওয়া শুরু করছে ডাক দিয়ে বাতিজা থাম, আমার আন্দাজ হইছে। তাহলে কিছু মানুষ তো আটকাইবার লাগেও প্রশ্ন করে, এমন আছে না নাই? সাহাবায়ে কেরাম এমন করেন নাই। আদবের সঙ্গে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানি, জান্নাতের হাউজ, হাসরের মাঠে আপনি পানি পান করাইবেন কিভাবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, হাসরের মাঠ আর জান্নাতের হাউজ, জান্নাতের হাউজ থাকবে জান্নাতে, হাসরের মাঠেও একটা হাউজ খনন করা হবে। এখান থেকে জান্নাতের হাউস থেকে পানি আনার জন্য পাইপ লাইন লাগবে না, আল্লাহ তাআলা নালা চালু করে দিবেন, নদী কেটে দিবেন অথবা খাল খনন করে দিবেন। ওই নালা দিয়া জান্নাতের হাউস থেকে হাসরের মাঠের হাউসে একত্রিত হবে, সেখান থেকে তোমাদেরকে পানি পান করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আদবের সঙ্গে আবার দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা ১৫০০ বছর পরে আমরা ইমাম সাহেবরে হলো করতাম, এই প্রশ্ন সাহাবী করে ফেলছেন। ওগো আল্লাহর হাবিব, আপনি একাই পান করাইবেন নাকি আরো মানুষ আপনার সহযোগী হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয়, হাসরের মাঠে ৩ প্রকারের মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ওকালতি করবেন। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমাদের নবী সহ সমস্ত নবীগণ আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় ওকালতি করবে। সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, দ্বিতীয় নম্বরের উকিল হলো আপনাদের মাদ্রাসার মুতামিম সাহেব, মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ, বয়ান করলেন মাওলানা বেলাল উদ্দিন নানুপুরি সাহেব সহ, মুফতি ফয়জুল্লাহ সহ, নূর মুহাম্মদ কাসিম সাহেব মাওলানা সহ সমস্ত উলামায়ে কেরাম হাসরের মাঠের উকিল হয়ে যাবে। হাসরের মাঠে যারা ওকালতি করবেন ৩ নম্বরের উকিল হলো শহীদগণ। সুবহানাল্লাহ। শুহাদা, সমস্ত নবীরা ওকালতি করবেন, সমস্ত আলেমরা ওকালতি করবেন, সমস্ত শহীদগণ ওকালতি করবেন। আবার এই ৩ শ্রেণীর উকিলগুলা আমার নেতৃত্বে উম্মতদেরকে পানি পান করাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আলমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নাম বলে ডাকতেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সব সময় আল্লাহর হাবিবকে ডাকতেন হে আবুল কাসেম, সন্তানের বাবা বলে ডাক দিতেন। সুবহানাল্লাহ কন্যা। এটাই তো আদব আর ভদ্রতা। বর্তমানে অনেক ফ্যামিলি এখনো আছে যেই ফ্যামিলির মহিলারা স্বামীকে নাম বলে ডাকে না, সন্তানের বাবা বলে ডাকে। আছে না নাই? বেশি বড় লোক যারা শহরে যারা থাকে এদের হিসাব ভিন্ন। যত গ্রামে আসবেন মানুষের মন তত সরল। যত শহরের দিক যাবেন, যত উঁচা উঁচা বিল্ডিং দেখবেন, অধিকাংশ বিল্ডিং এ স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা শুনতে পারে না, ঝগড়া আর ঝগড়া, একটা আরেকটার নাম লয়ে ডাকে। আমি যেই মসজিদে জমা পড়াই রায়েরবাগে, ওই মসজিদের মুসল্লি করুয়া বাজার, এই এলাকায় ওনার গ্রামের বাড়ি। আজকে দুপুরে একসাথে খাবার খাইতেছি, বলতেছে হুজুর কোথায় যাবেন? আমি বললাম ফেনী যাবো। ফেনী কোথায়? ছাগল নেই। আমার বাড়িতে ছাগল নেই। কোন এলাকায়? করুয়া বাজার। হুজুর এক সময় ওই বাজারে বাজার করতাম। তো এই যেটা বলতেছিলাম, যত শহরে যাবেন, যত বিল্ডিং দেখবেন, ভাইবেন না ওরা গ্রামের মানুষের চাইতে আরামে আছে। না, গ্রামের মানুষের মহাব্বত বেশি আর শহরের মানুষের পয়সা বেশি। এটাই ব্যবধান। ওদের মহাব্বত কম। স্ত্রী রান্না করে বিবিরে খাওয়ায় না, স্ত্রী স্বামীর কাপড় চোপড় ধুয়া দেয় না। গ্রামের মানুষ স্ত্রী মহাব্বত করে রান্না করে স্বামীরে খাওয়ায় দেয়, এটা মহাব্বত। আর শহরের বাড়িতে স্ত্রী আপনার প্লেট দিয়েও খাওয়াবে না। বেশিরভাগ ফ্যামিলিতে এই হালত। হাই সোসাইটির ফ্যামিলি শহরে থাকে, একটা আর একটার নাম লয়া ডাকে।
স্বামীর নাম হয়েছে সাগর, বউর নাম হয়েছে নদী। স্বামীর নাম সাগর, বউর নাম কি? আরে কথা কয় না, সাগর সাগর আর নদী। একটা আরেকটারে ডাক দেয়, হে সাগর এদিকে আসো, হেও ডাকে হে নদী কাম হিয়ার। দুটোটাই এমএ পাস, অনেক বড় শিক্ষিত। আমাদের যুক্তিবিদ সাহেব বলতো এমএ এমএ ডাবল এমএ, ডাবল এমএ পাস। স্বামী আর স্ত্রী দুজন একটা আরেকটার নাম লয়ে ডাকে। স্বামী স্ত্রী ডাকে অসুবিধা নাই, বেশি শিক্ষিত মানুষ। সব ফ্যামিলিতে না, কিছু কিছু ফ্যামিলিতে এমন। তো নাম লয়ে ডাকে, ছেলে একটা বড় হইতেছে, কথা শিখতেছে, হ্যাঁ ডাকে সাগর আর নদী। জামাই বউ ডাকে অসুবিধা নাই। সন্তান যদি ডাক দেয়, এটা কি ভালো না খারাপ? কথা কন না, ভালো না খারাপ? মেজাজ ঠান্ডা হইব না গরম হইব? স্বামী স্ত্রী অনেক বড় শিক্ষিত, রাত্রেবেলায় পরামর্শ করে কি করা যায়। বউ ডাক দিয়া কয়, তুমি আমারে ডাকো নদী, আমি তোমারে ডাকি সাগর। ফলাও আমাদের কাছ থেকে শুই নাই তো সাগর আর নদী শিখছে। আসো এক কাজ করি, আমরাই তো তারা ডাকিয়ে ডেকে শিখান লাগবো। আমাদের কাছ থেকে শুই নাই তো সে আব্বা আম্মা শিখবে। কিছুদিনের জন্য হলো আজকের থেকে তুমি আমারে ডাকিয়ে লো আম্মা, আমি তোমার ডাকিয়ে লো আব্বা। ঘুমাই গেছেন মনে আপনারা? আচ্ছা, বিপদ কমবো না বাড়বো? এই জন্য বলার উদ্দেশ্য হলো, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সাপ আর বেজির সম্পর্ক করা যাবে না। স্বামী স্ত্রীর মহাব্বতটা যদি সুন্নত তরিকায় হয়, মধুর হয়, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জান্নাত হলো এটা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে কখনো নাম সম্বোধন করে ডাকতেন না, ডাকতেন হে আবুল কাসেম তথা কাসেমের আব্বা। সুবহানাল্লাহ। কি হয়েছে আপনার? মন খারাপ করে বসে থাকেন কেন? বসে বসে একা একা কি যেন গবেষণা করেন, কি যেন ভাবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে। আমার মন চায় আমি যদি আমার মালিকের সন্ধান পাইতাম, মালিকের পথে এই মানুষগুলোকে আহ্বান করে মানুষগুলোকে ভালো বানাইবার চেষ্টা করতাম। এই ঘরমুখী মানুষগুলোকে আমি মসজিদমুখী বানাইবার জন্য চেষ্টা করতাম। দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করার জন্য চেষ্টা করতাম। আমি মানুষদেরকে রবের পথে দাওয়াত দিতাম। এ খাদিজা, আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় জাবালে নূর, ওই পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায়া দিতে মনটা চায়। যখন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, ওগো আমার প্রাণের স্বামী গো, সাংসারিক ঝামেলা নিয়ে আপনার পেরেশান হওয়া লাগবে না। সংসার কিভাবে চলবে, কিভাবে আমানত বজায় রাখবো, এটা আমার হাতে ছেড়ে দেন, পেরেশান হবেন না। আর আপনি যান রবের ধ্যানে পাহাড়ের উপরে সময় কাটায়া দেন। যুরকুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাহাড়ে বৈশা বৈশা রবের ধ্যানে মগ্ন অবস্থায় সময় কাটায়া দেয়। আল্লাহর হাবিবের বয়স যখন 40 পূর্ণ হয়ে যায়, মহান রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আয়েশা বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহর হাবিব জবাব দেন, মা আনা বিকারিন, আমি পড়ব না, আমি পড়তে জানি না, পড়তে অস্বীকার করলেন। জিবরাইল আবার বলেন ইকরা, পয়গম্বর একই জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ব না। এই কথা আল্লাহর হাবিব বুঝায় দিলেন যে এই পড়ার শুরুতে রবের নাম নাই, এমন পড়া আমি পড়তে রাজি না। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুঝালেন সাধারণ পড়ার ভিতরে ভেজাল থাকতে পারে। যেমন আমাদের বাংলাদেশের স্কুল কলেজের অনেক পড়ার ভিতরে ভেজাল আছে। ছোট্ট সময় একটা কবিতা শুনতাম, স্কুলের বাংলা বইয়ে কবিতাটা ছিল, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি সিং ওরা হাট্টিমা টিম টিম। মুরব্বীরা বলেন এমন একটা কবিতা ছিল কি ছিল না? কোন দেশ আছে যে সিংহ আছে আবার ডিমও দেয় এমন মাখলুক? এই ফেনীতে আপনাদের এলাকায়
মহিষ, গরু, ছাগল। আপনাদের এলাকায় অনেক মহিষ বিক্রি হইতো আগে, এখনো আসেনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে পড়ছে, হঠাৎ বলে ফেলি, আমি সম্ভবত 20 দিনের সফরে আপনাদের ফেনী আসছিলাম, তাবলীগের সফরে। ছাগল নায়া, তারপরে আপনার বর্ডার হাট আছে না, ওই এলাকাতে আসছিলাম অনেক আগে, 15-16 সালের দিকে। তো অনেক কুরবানির সময় আসছিলাম। তো কুরবানির সময় দেখলাম যে অনেক গরু যেমন আছে, মহিষও আছে। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, মহিষ, গরু, ছাগল শিং আছে, ডিম নাই। শিং আছে, কথা বলে, শিং আছে, ডিম নাই। হাঁস, মুরগা এগুলার ডিম আছে, শিং নাই। একসাথে শিংও আছে, ডিমও দেয়, এমন মাখলুক পৃথিবীতে নাই। তাহলে হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, এই কবিতাটাই হলো মিথ্যা কবিতা। আল্লাহর হাবিব বুঝালেন, মা আনা বিকরিন, আমি পড়ব না, সাধারণ পড়া পড়ব না। কারণ আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি নাই, আমি দুনিয়ার কোন মাদ্রাসার স্টুডেন্ট হই নাই, দুনিয়ার কোন মাদ্রাসায় লেখাপড়া করি নাই, তবে অতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ আমার সিনার উপরে ঢেলে দিয়েছেন। আর জোরে কও। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন, ইকরা, পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া মুআনাকা করলেন, একটু মৃদু চাপ দিলেন। আপনাদের ছাগলনায়া বাজারের মধ্যে যেমন ফটোস্টেট মেশিন আছে, হয়তো ফটোস্টেট মেশিন আছে না নাই? ফটোস্টেট মেশিন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি হয়ে যায়। জিবরাইলের সিনার সাথে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায়া দিয়েছেন। এবার যখন জিবরাইল আমিন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আমানত নাযিল করেছেন, তাই কোরআনের ভাষায় জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। যুরকুন। নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছিল, যে মক্কায় এমন একটা ঘর আছে, যে ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যেই ঘর সরাসরি সামনে রাইখা 1 রাকাত নামাজ আদায় করলে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে ভাইয়েরা আমার, যে মক্কাতুল মুকাররমায় সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তথা আল্লাহর হাবিবকে যে মক্কায় আল্লাহ পাঠিয়েছেন, যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করা হয়েছিল, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। জিবরাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সাহেব কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনির কাছে আল্লাহ কোরআনুল কারীমের আমানত দিয়েছেন, যার উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত উজালা, ইয়া মুহাম্মদ জগত উজালা, कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम,
এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলমিন উপাধি তোমারি নাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। নিজের ঘরের মানুষকে আগে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা উল্টা পাল্টা বেশি ইশকাল করে নাই, পরামর্শ করে নাই। আম্মা জান খাদিজা বুঝতে পারছেন আল্লাহর হাবিবকে আল্লাহ নবুয়তি প্রদান করেছেন, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। দু জাহানের সরদার ডাক দেয়া কয়, খাদিজা আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে মুসলমান হবে কি না হবে, সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা তুমি উল্টা পাল্টা কোনো ইশকাল করো নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার প্রাণের স্বামী গো, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে সিদ্ধান্ত নিবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ পেয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম, আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ একজন বন্ধুকে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিবের ছোট্টবেলার খেলার সাথে, ছোট্টবেলার সাথে ছিলেন সেই লোকটা। আল্লাহর হাবিবের যৌবনকালেরও বন্ধু ছিলেন এই লোকটা। যার কথা বলছে তিনি হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী হলেন আবু বকর। আল্লাহর হাবিবের যৌবনকালের বন্ধু ছিলেন আবু বকর। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কি জিন্দেগিতে সবচেয়ে কাছের মানুষ ছিলেন আবু বকর। হিজরতের সফরে গারে সুরের সাথীটাও ছিলেন আবু বকর। মাদানী জিন্দেগিতে সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী ছিলেন আবু বকর। ইন্তেকালের পরে রওজায়ে আতহারের সাথীটাও হলেন আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর যেমন উল্টা পাল্টা কোনো প্রশ্ন করে নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আবু বকর আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত জানাবে। কিন্তু আবু বকর তুমি উল্টা পাল্টা কোনো ইশকাল করো নাই, প্রশ্ন করো নাই, সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন এমন মানুষ, আপনাকে আমি ভালো করে চিনি। এই 40 বছরের ভিতরে জীবনে একটা মিথ্যা কথা আপনি কখনো বলেন নাই। আর জোরে কইবেন, আর জোরে বলে। যার জীবনে একটা মিথ্যা কথা নাই তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের জীবনে মিথ্যার অভাব নাই, বিশেষ করে রাজনৈতিক ময়দানে।
ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? মসজিদে জুতা আসর ধরা খাইলে, মসজিদে জুতা আসর ধরা খাইলে গণপিটুনি কারে কয়? যে ল্যাংরা হেও একটা লাথি দেয়। আর আমাদের দেশে অনেক শিক্ষিত চোর আছে, এখনো আছে, চুপ রইছে। কিছু আছে এরা তো দলবল লয়া ভাগছে। এই চোরেরা এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? আবার এদের বিরুদ্ধে বললেই আমাদের বিরুদ্ধে হামলা মামলার ভয় দেখাইতে। এই 16টা বছরে অনেক হাজার হাজার ওলামায়ে কেরাম জুলুমের শিকার হয়েছিল, অনেক মানুষ শহীদ হয়েছে। আমরা শাপলা চত্বরে 13 সালে গিয়েছিলাম, সরকার হটাইবার জন্য নয়, নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করছিল নাস্তিক ব্লগার, ওই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম। আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। আমাদের বুকে গুলি চালায়া আমাদেরকে আহত করে, আমাদেরকে হত্যা করে এই স্বৈরাচার শাসক সংসদে দাঁড়ায় বলছিল আমরা নাকি রং মাইকে অভিনয় করছিলাম। ঠিক না বেঠিক করে বললাম? পতন কি এভাবে আসে? আমরা অনেক জুলুমের শিকার হয়েছিলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বিনা অপরাধে প্রায় 1 যুগ জেল খাটছেন। ওই কয়েদ অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় তিনি হসপিটালে মারা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব উনি জেলখানায় ছিলেন প্রায় 3 বছর। আর 13 সালের আন্দোলনে আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি সহ হাজার হাজার আলেম জেলে ছিল, মাজলুম, বিনা অপরাধে। ঠিক না বেঠিক জোরে বলেন? শুধু একটাই অপরাধ, হক কথা বলার কারণে। আজকে মসজিদেও এমন কিছু স্বৈরাচার এখনো রয়ে গেছে। মসজিদের সভাপতির দায়িত্বে বড় আসনে বসে আছে, মসজিদের সেক্রেটারির দায়িত্বে বড় আসনে বসে আছে, কিন্তু ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে, ঘুষের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে কয় হুজুর এত কথা বলেন কে? এত কথা বললে কি আর চাকরি করতে পারবেন? আমরা ওলামায়ে কেরামও বলি শোনেন, চাকরি থাকবা না থাক অসুবিধা নাই, জীবন থাকবা না থাক অসুবিধা নাই, আমরা ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও হক কথা বলেছি, কিয়ামত পর্যন্ত বলেই যাব। ঠিক না বেটি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পুঁথি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। আমগরে মধ্যপ্রাচ্যে গেলে বলতো তোকে দেশে কি বেড়া নাই, এখন আলহামদুলিল্লাহ লেডিস নাই, এখন আমাদের দেশে বেড়াই প্রধানমন্ত্রী। ঠিক না বেঠিক জোরে বলে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক কইলে একটু জোরেই কন। ঠিক না বেঠিক? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে।
কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে, আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের ব্যাপারে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনের 40 বছরের প্রত্যেকটা কথা আমি আবু বকর বিশ্বাস করেছি, 100% ইয়াকিন করেছি। আপনার একটা মিথ্যা কথা আপনার জীবনে নাই, আপনার একটা কথাও আমি বিন্দু পরিমাণ যেমন সন্দেহ করি নাই। আজকে যখন বলেছেন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর 100% ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। আমি বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব চুপে চুপে মানুষদেরকে কালিমার দাওয়াত দেন। এখনো বেশি মুসলমানের সংখ্যা হয় নাই, মুসলমানের সংখ্যা মাত্র 40 জন। কয়জন? আমাদের চাইতে সংখ্যায় বেশি না কম? এখানে আমরাই তো অনেক লোক আছি, 40 জনের আরো বেশি আছি। মুসলমানের সংখ্যা অনেক বেশি, তারপরও তো বেঈমানরা মুসলমানদের উপরে আঘাত করে, ঠিক না বেঠিক? আর যখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন, তখন কি হাল হয়েছিল? আবু জাহেল, উতবা, শাইবা সহ কাফেরদের সর্দারেরা মুসলমান গরিব সাহাবাদের উপরে আক্রমণ করত। মুসলমান গরিব সাহাবায়ে কেরাম প্রকাশ করতেই সাহস পাইত না যে আমি একজন মুসলমান। গরিব সাহাবায়ে কেরামের বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হতো। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছিয়া গেলে আল্লাহর হাবিব একদিন রাতের বেলা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, এই দুইজনের একজনকে কালিমাওয়ালা বানায় দাও, মুসলমানদের হাতকে শক্তিশালী বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে, আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করতেছে আবু জাহেল গোপনে সব নেতাদেরকে নিয়ে পরামর্শ বসলো কি করা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এই মিশনকে কেমনে থামানো যায়। মুহাম্মদের দল আস্তে আস্তে ভারী হয়ে যাইতেছে, কি করা যায়। আবু জাহেল সভাপতির আসরে বৈশা কয়, তোমরা পরামর্শ দাও মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। একজন দাঁড়ায় কয়, আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমার পরামর্শ হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আবু জাহেল যদিও মুসলমান হয় নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে অনেক মেধা দান করেছেন, অনেক বুদ্ধি তার আছে। আবু জাহেল ডাক দিয়া কয়, শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দেশান্তর করা হয় তাহলেও সমস্যার সমাধান হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই দেশে যাবে তার আখলাক দেখা দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। পরে দেখবা ওই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মক্কায় আক্রমণ করে তোমাকে আমাকে এই দেশ থেকে হটাবে। গ্রামের ভাষায় একটা কথা আছে, কথাটা খেয়াল করেন তাহলে বুঝবেন। সেটা হলো, আমরা যখন বেশি বুদ্ধিওয়ালা মানুষ পাই, একটা উল্টা পাল্টা কথা বুদ্ধি দিছে আপনারা, তখন আমরা কি কই, কিরে তুই কোন বালিশটাত ঘুমাস, এত এত বুদ্ধি রাখস কই, এ বালিশটা আমার একটু দে, আমিও একটু ঘুমাবো। এমন কথা আছে না একটা ডায়লগ, তুই কোন বালিশটাত ঘুমাস, এত বুদ্ধি রাহস কই। আবু জাহেল ডাক দিয়া কয়, এত বুদ্ধি পাও কই, মুহাম্মদকে জেলখানায় বললে সমস্যার সমাধান হয়ে যাবে। আরে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন আখলাকওয়ালা। আবু জাহেল ডাক দিয়া কয়, এখন যারা জেলখানায় আছে, কেউ 7 মার্ডারের আসামি, কেউ দেশের শীর্ষ সন্ত্রাসী, কেউ দেশের সবচেয়ে বড় ডাকাত, চোর বাটপাররা আছে জেলখানায়। আর মুহাম্মদ এমন আখলাকওয়ালা, সে যদি জেলখানায় যায় তার সংস্পর্শে আইসা তার আখলাক দেখা খারাপ মানুষগুলো সব কালেমাওয়ালা হয়ে যাবে। তখন দেখবি জেলখানার ভিতরে একটা আওয়াজ হইব আল্লাহু আকবারের। জোরে আল্লাহু আকবার বলে, আস্তে কয় জোরে আল্লাহু আকবার। আমার মতো মৌলবী দেখলেই কিন্তু শয়তান ডরায় না।
আপনাকে মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা শরীফুল ইসলাম সাহেবকে দেখলেই কিন্তু শয়তান ডরাইবে, বিষয়টা এমন না। কিন্তু কোথাও যদি আল্লাহু আকবারের আওয়াজ হয় তখন শয়তান পালায়। এজন্য মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেশান্তর করো, লাভ নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলখানায় আবদ্ধ করলেও সমস্যার সমাধান হবে না। সবাই ডাক দিয়া কয়, আবু জাহেল, আমাদের কোনো পরামর্শই যেহেতু তোমার মন মতো হয় না, তাহলে আমাকে জিজ্ঞেস করে আর কি লাভ? আমাদেরকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই। তুমি একটা নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত জানায়া দিলেই তো হয়। এবার আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দেয়, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনাকে মানুষ আহত করতে পারবে, রক্তাক্ত করতে পারবে, কিন্তু শহীদ করতে পারবে না। আপনাকে হেফাজতের জিম্মাদারিটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। আবু জাহেল দাঁড়ায় কয়, কে পারবা মুহাম্মদের মাথা আনতে? নাউজুবিল্লাহ কর। যদি মুহাম্মদের মাথা কাইটা আনতে পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কর। 100 লাল উট মানে বর্তমান বাজারের 100টা দামি গাড়ি। বর্তমান বাজারে যদি 100টা দামি গাড়ির মূল্য হয় 100 কোটি টাকা, তাহলে তৎকালীন জামানায় 100 লাল উট দাম মানে বর্তমান বাজারের 100 কোটি টাকা। কম না বেশি? অনেক বেশি মূল্য। আল্লাহর হাবিবের মাথার দাম 100 কোটি টাকা। কে পারবা মুহাম্মদের মাথা কাটতে? আমার আল্লাহর কাছে মুহাম্মদের মাথার দাম শুধু 100টা গাড়ির দাম নয়, 100টা লাল উটের মূল্য নয়। আল্লাহর হাবিবের 2টা ব্যবহৃত জুতা মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন পুটলা বানায়া যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার কাছে পয়গম্বরের জুতা মুবারকের দাম সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। আবু জাহেল ঘোষণা দিছে, কে পারবা মুহাম্মদের মাথা কাটতে? তাহলে তোমাকে 100টা গাড়ি তথা 100টা যানবাহন, 100টা লাল ওট দেওয়া হবে। দামি ওট হলো লাল ওট, দামি যানবাহন হলো লাল ওট। কে পারবা? এমনই মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব দাঁড়া কয়, হে আবু জাহেল, আমি তলোয়ার নিয়ে বের হয়ে গেলাম মুহাম্মদের মাথা কাটতে। হে আবু জাহেল, সবার সামনে যেমন ওয়াদা করেছ, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, মুহাম্মদের মাথা কাইটা আনতে পারলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আমি রওনা হলাম, তুমিও প্রস্তুত রাখো 100টা উট। আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কাইটা নিয়ে আসবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওমর, আমার হাবিবের মাথা কাটতে আসবা? আসো, খেলা হবে, আসল খেলা হবে। ভাইয়েরা আমার, আমাদের দেশের চোর বাটপাররা তো খেলা হবে বইলা ভাগছে। আল্লাহ ডাক দিয়া কয়, ওমর আসেন, খেলা হবে। কেমন খেলা ভাইয়েরা আমার? আল্লাহর নবীর মাথা কাটতে রওনা হয়ে গেছে। মাথা কাটতে রওনা হয়ে গেলে প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন গরীব সাহাবীর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ। ওমরের গর্জন দেখা, ওমরের চলন ধরন দেখা ডাক দিয়া কয়, ওমর কই যাও তলোয়ার হাতে নিয়া? ওমর মেজাজ গরম করে কয়, সামনে থেকে সরে দাঁড়াও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে আগুন লাগাইছে, বাবা আর সন্তানের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিয়েছে, ঝগড়া লাগায়া দিছে। স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া, বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগায়া দিছে।
প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগায় দিছে। মুহাম্মদ এমন আগুন লাগাইছে, আজকে মুহাম্মদের সাথে আমার শেষ ফয়সালা হবে। আবু জাহেল ঘোষণা দিছে, মুহাম্মদের মাথা কাটতে পারলে 100টা দামি উট দেওয়া হবে, লাল উট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার আমি ওমর ছাড়া কেউ সাহস পাবে না নেবার। আমি রওনা হয়েছি মুহাম্মদের মাথা কাটার জন্য। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ওমর, মুহাম্মদের ঘরের আগুন পরে নিবাইতে যাও। তোমার ঘরে আগুন লাগছে, তোমার নিজের ঘর আগে সামলাও। পরের ঘর আগে না নিজের ঘর আগে? আগে নিজের ঘর সামলাবে না। হযরত ওমর ডাক দেয়া কয়, আমার ঘরে আবার কে আগুন লাগাইছে? আল্লাহর নবীর গরীব সাহাবী ডাক দেয়া কয়, ওমর, একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব মোটর সাইকেলটা, যানবাহনটা, স্টারিংটা ঘুরায় কয়, এই তোর কথা যদি মিথ্যা হয় রে, তোর খবর আছে, জানোস তো আমার নাম ওমর, আমার তলোয়ার থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। আর তোমার কথা যদি সত্য হয়, মুহাম্মদের কাছে আমি পরে যাব, আগে আমার ঘরের আগুন নিবাই। সুবহানাল্লাহ। রাস্তাটা ঘুরাইয়া দিছেন কি? আস্তে কয়, জোরে বলেন। বুঝেন নাই? যাইছিল আল্লাহর নবীকে মারতে, রাস্তাটা ঘুরাইয়া দিছেন কি? সে আল্লাহ এখনো আসে না নাই? 2013 সালে আমাদের বিরুদ্ধে যে ছাত্রদেরকে লালায়া দিছিল বিগত স্বৈরাচার শাসক, আমাদেরকে বলছিল রাজাকার, টুপি দাড়ি দেখলেই বলতো জঙ্গিবাদ। সেই আলেমদের সম্মান 5 আগস্টের পরে কমছে না বাড়ছে? রাস্তাটা ঘুরাইয়া দিছেন কে? হযরত ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে আমার দেখা পরে হলেও হবে। তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার ঘর সামলায়। ওমর বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোন ফাতেমার দরওয়াজার সামনে যায় আওয়াজ দিলেন। দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভেতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তিলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বনি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর অল্প সময়, একটু ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। এবারে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ঠিক না বেশি? হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলেন। যেই কারি সাহেব ওনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন তিনি আড়ালে লুকায়া গেলেন। ভগ্নিপতি ওমরের বোনের জামাই যখন দরওয়াজা খুললেন, ভগ্নিপতির কালার ধরে চট্টাপ্পর মারতে শুরু করছে। ধমক দিয়া কয়, কোন সাহসে তোমরা মুসলমান হইলা? তোমার সামনে দাঁড়া কয়, তুমি আমার ভাই হয়া তোমার বোন জামাই বা দুলা ভাইয়ের গায়ে তুমি আঘাত করো কিভাবে? তুমি আমার ভাই, আমার স্বামীর গায়ে তুমি আঘাত করবা, আমি কিন্তু বরদাস্ত করব না। ওমর এবার বোনকেও চট্টাপ্পর মারে, ঘুষা মারে, তলোয়ারের উল্টা পিঠের আঘাত করে রক্তাক্ত করে ফেলে। ধমক দিয়া কয়, আমি ওমর এত বড় একজন নেতা, আমি একজন মক্কার লিডার হওয়ার পর আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলা? ফাতেমা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, মুসলমান হওয়ার জন্য কারো কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ যাকে কবুল করেন সেই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহ কবুল করেছেন, কালেমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কন্যা কি বিশাল খেদমত করতেছে, বিশাল মাদ্রাসার মুহতামিম। আজকে হয়তো আমার সেদিকে আলোচনা না, আমাদের ভারতের একজন বক্তা আছে, ভারতে একজন আলোচক আছে, নূর আলম সিদ্দিকী নাম, ওনার ইতিহাস আমি
অন্য সময় আরেকদিন যদি মনে পড়ে বলবো না, আজকে বলার সুযোগ নাই। নূর আলম সিদ্দিকী, ভারতের একজন নায়ক আছে মিঠুন, অনেকে হয়তো পুরান যারা আছেন নাম শুনছেন, মিঠুন চক্রবর্তী। ওনার ভাই, হ্যাঁ মিঠুনের ভাই, ওনার নাম ছিল অন্যটা, মুসলমান হওয়ার পরে নাম হয়েছে নূর আলম। সুবহানাল্লাহ কন্যা। উনি ভারতে ওয়াজ করে, বাংলা ভাষা মানুষের মাঝে ওয়াজ করে, নসিহত করে, এবং ওনার আন্ডারে কয়েকটা প্রতিষ্ঠান চলে, এবং মুসলিম যারা হচ্ছে ওনাদেরকে কোরআন শিখাবার জন্য, কোরআন সুন্নাহ শিখাবার জন্য উনি প্রতিষ্ঠান করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত ওমরের বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই মুসলমান হওয়ার জন্য কাহার অনুমতির প্রয়োজন হয় না, আল্লাহ যাকে কবুল করবে সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বোন ফাতেমা যখন এই কথাগুলো বললেন, রক্তাক্ত চেহারা নিয়ে বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই ওমর, তুমি যে মায়ের সন্তান, আমিও কিন্তু একই মায়ের সন্তান। তুমি যে মায়ের দুধ পান করেছো, আমিও কিন্তু একই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, তুমি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, আঘাত করতে করতে আমার দেহ থেকে সব রক্তগুলো ঝরায়া ফেলতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বিড়গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? ভাই বড় ধন রক্তের ভাদন, যদিও পৃথক হয় নারীর কারণ অথবা বিভিন্ন কারণ। বোন ফাতেমার মুখের কথাগুলো শুই না, ওমরের দিল তো এমনি কোরআন তেলাওয়াত শুই না নরম হয়ে আছে। বোন ফাতেমার কথাগুলো শুই না, বোন ফাতেমার কথাগুলো শুই না, ওমরের দিলটা আরো নরম হয়ে গেলে এক পর্যায়ে ডাক দেয়া কয়, হ্যাঁ বোন ফাতেমা, আমি আমার গুসা হজম করতে পারি নাই, আমার রাগ থামাইতে পারি নাই, তাই তোমাদের গায়ে আমি আঘাত করেছিলাম, তোমরা আমাকে মাফ করে দাও। তবে বাহির থেকে তোমাদের তিলাওয়াতের শব্দ শুনেছিলাম, এটা আমার কাছে বড় ভালো লাগছে, আমাকেও একটু তিলাওয়াত করার সুযোগ করে দাও। আর জোরে কও। বোন ফাতেমা কয়, হ্যাঁ ভাই আমার, আগে চলো আল্লাহর হাবিবের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। বোন ফাতেমা ভগ্নিপতি পরিস্থিতি যখন ঠান্ডা হয়েছে, আড়াল থেকে কারি সাহেব এবার বের হয়ে আসলেন। মোট 4 জন রওনা হলেন আল্লাহর হাবিবের দরবারে। ওমর, কারি সাহেব দুজন, আর একজন হলো ওমরের বোন ফাতেমা, আর একজন হলো ওমরের ভগ্নিপতি। এই 4 জন রওনা হয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা ছিলেন। ভাইয়েরা আমার, পথিমধ্যে আরো কয়েকজন সাহাবীও একসাথে হলেন। ওমরের হাব ভাব দেখা, ওমরের চলাফেরা দেখা, ওমরের এই অবস্থা দেখা একজন আরেকজনের কানে কানে গত রাতেই তো আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আয় আল্লাহ, 2 ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, না হয় আবু জাহেল, একজনকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও। ওমরের চাল চলন দেখা, ওমরের হালাত দেখা, অবস্থা দেখা আমাদের মন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে দোয়াটা কবুল করেছে। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর হাবিবের কাছে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ওমর মুসলমান হওয়ার পরে এবার প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু হয়ে গেল।
আল্লাহর হাবিবকে ওমর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল জানতে চাই। আল্লাহর হাবিব কয়, ওমর রে, আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সঙ্গে নামাজ পড়বা, আমরা যখন কোরআন পড়ব তুমিও আমাদের সঙ্গে কোরআন পড়বা, আমরা যখন কালিমার দাওয়াত দিব তুমিও আমাদের সঙ্গে কালিমার দাওয়াত দিবা। ওমর জিজ্ঞেস করে, কখন থেকে দাওয়াত শুরু হবে? আল্লাহর হাবিব কয়, ওমর, মুসলমান গরিব সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করা হয়, জুলুম করা হয়, বাড়ি ঘর পর্যন্ত ভাঙচুর করা হয়, তাই আমরা গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়। গোপনে গোপনে নামাজ পড়ার আগে ওমর দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে গোপনে গোপনে নামাজ পড়তে হয়, গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয়, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো, কি ফায়দা হলো? চলেন মক্কাতুল মুকাররমায়, আজান হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওমর তাদের মোকাবেলায় একাই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমানের পাওয়ার বেড়ে গেল। ওমর যখন মুসলমানের পক্ষে দাঁড়ায় গেছে, ওমর ডাক দিয়া কয়, কই আবু জাহেল, কই উতবা, সাইবা, আসো, এবার দেখবা আসল খেলা কেমন হয়। এতদিন বহু ষড়যন্ত্র করেছো, এখন যদি মুসলমানের কাজে কোনো বাধা দিতে আসো, তোমার স্ত্রীকে বিধবা করতে চাইলে সামনে আসো, তোমার সন্তানকে পিতা হারা করতে চাইলে সামনে আসো, তোমার আব্বাকে সন্তান হারা করতে চাইলে ঘর থেকে বিদায় নিয়ে আইসো, আমি ওমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের শক্তি কমছে না বাড়ছে? প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সফল একজন পয়গম্বর ছিলেন, যেমন আল্লাহর হাবিব সফল একজন রাষ্ট্রনায়ক যেমন ছিলেন, তেমনি একজন পিতাও ছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দান করেছেন। ছেলে আর মেয়ে দেওয়ার মালিক জোরে বলেন কি? অনেক পুরুষ আছে যার সন্তান শুধু 5টা 7টা ছেলে আছে, মেয়ে নাই। অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে 5টা 7টা শুধু মেয়ে আছে, ছেলে নাই। আবার অনেক ফ্যামিলি আছে সন্তান নাই, সে শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলে আর মেয়ে পার্থক্য দরকার নাই, আমার কোন রকম একটা সন্তান দাও। ঠিক না বেঠি? সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আমাদের দেশের কিছু গাঞ্জা ঘররা তো বাবার কাছে গিয়ে সন্তান চায়। ফেনীতে হয়তো নাই, আমাকে অঞ্চলে আছে। আবার যাওয়ার সময় গানও গায়, দয়াল বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর আয়না বসায়া দেমুন। আছে না নাই? এটারে আমরা আবার আপডেট করে বলি। আপনারা ঘুমাইতেছেন নাকি? কালকা বয়ান শুরু করছে ফোনে একটা, আজকে তো আগেই এসে। এটাকে আমরা আবার ঘুরাইয়া বলি, তোর বাবা ভণ্ড বাবা, তোমার বাবা ভণ্ড বাবা, লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেটি? এরা সন্তান চায় বাবার কাছে। বাবা কি সন্তান দিব? মিলে মিলে কয়, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। নাউজুবিল্লাহ বল না। আরে বাবার, অনেক বাবার তো নিজেরই ফলাফল নাই, তোমারে কি দিবে? হ্যাঁ, তোমারে কি দিবে? এটাকে আপডেট করে বলো না এভাবে, কত মজা লাগবে। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। বলেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। ঠিক না বেঠি? কত মানুষ সন্তান নাই, সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর হাবিবকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দান করেছেন। কারো যদি সন্তান না হয় মন খারাপ করতে নাই, ধৈর্য ধরেন, কারণ আল্লাহ আপনার ফয়সালা রাখে নাই। আর কারো যদি শুধু মেয়ে হয় মন খারাপ করতে নাই, স্বামীরও দোষ নাই, বিবিরও দোষ নাই, মেয়েগুলো দান করেছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমারও যদি একটা মেয়ে হয়, এই মেয়েটাকে যদি হাফেজা আলেমা বানাইতে পারো, ভালো একজন পাত্রর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারো, তাহলে তুমি একটা জান্নাতের মালিক।
দুইটা মেয়ে হলে যদি ভালো করে তাকে সংসারটা সাজায় দিতে পারো তাহলে দুইটা জান্নাতের মালিক, তিনটা মেয়ে হলে তিনটা জান্নাতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মেয়ে হলেও মন খারাপ করতে নাই, শুধু ছেলে হলেও মন খারাপ করতে নাই। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আল্লাহর হাবিবকে আল্লাহ মেয়েও দিয়েছেন, ছেলেও দিয়েছেন। তবে ছেলেগুলোর হায়াত ছিল একদম কম। 1 বছর 2 বছরের মাথায় ছেলেগুলো মারা যায়। সন্তান মারা গেলে আবার সেই সন্তানটা যদি হয় ছেলে সন্তান, বাবার মনে কষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, আমি এর ভিতরে অনেক বড় একটা রহস্য রাখলাম। আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে নবুয়তি দান করলাম। ইব্রাহিম পয়গম্বরের ছেলেটাকেও আমি আল্লাহ নবী বানাইলাম। বাবাও নবী, ছেলেও নবী। বাবার সম্মান কমছে না আরো বাড়ছে? আপনার ছেলে যদি বড় হয় ইব্রাহিম পয়গম্বরের সম্মানের সমান করতে যাই, তাহলে আপনার ছেলেকে নবুয়তি দেওয়া লাগে। আর যদি আপনার ছেলেকে ইব্রাহিম পয়গম্বরের সমান মর্যাদা করতে যায়, আপনার ছেলেকে আমি নবী বানাই, তাহলে আপনি আর আখিরি নবী হবেন কিভাবে? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই, আপনাকে আমি আল্লাহ শেষ নবী বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আল্লাহ আপনাকে কোনো পুরুষের বাবা বানাই নাই। ছেলেগুলো দান করেছেন, তবে 1 বছর 2 বছর নাবালেগ থাকা অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। এর ভিতরে আল্লাহ হিকমত রেখেছেন। আল্লাহ বলেন, আমি আপনাকে শেষ পয়গম্বর বানাইলাম, খাতামুন নবিয়্যিন বানাইলাম। আর কাফের বেঈমানরা কি রিসার্চ করে ঠাট্টা বিদ্রুপ করে, মুহাম্মদ তার ছেলে নাই, মুহাম্মদের ভবিষ্যতে নাম নেবার মতো কেউ নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। গ্রাম্য ভাষায় যাকে বলা হয় আটখুরা, আরবিতে তাকে বলা হয় আফতার। নাউজুবিল্লাহ। মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমরা তো বলি শুধু নবীর নাম নয়, নবীর জন্য নিজের জানটাও দিতে রাজি আছি, ঠিক না বেঠি? কাফেররা কি রিসার্চ করে ঠাট্টা বিদ্রুপ করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হলো একটা আটকুরা, মুহাম্মদ হলো একটা আফতার। আল্লাহ ডাক দিয়া কয়, না না, আপনি আফতার নয়, বরং আপনাকে যারা আফতার বলে তারাই হলো আসল আফতার। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে, বাবা জানে যেই বাবার সন্তান মারা গেছে সেই বাবা জানে সন্তানের লাশটা যে কত ভারী। বাবার কাছে সন্তানের লাশ সবচেয়ে বেশি ভারী হয়ে যায়। মনের ভিতরে কষ্ট, সন্তান মারা গেছে আবার ছেলে মারা গেছে, মনের ভিতরে বড় কষ্ট। আল্লাহর হাবিবের মন ভীষণ খারাপ। কাফেররা আবার কয়, মুহাম্মদ একটা আটকুরা, মুহাম্মদ নিঃসন্তান, মুহাম্মদের বংশে প্রদীপ জ্বালাইবার কেউ নাই, মুহাম্মদের নাম নেবার মতো কেউ নাই। মন আরো ভীষণ খারাপ হয়ে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আজকের তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার দিয়া জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল সূরা শোনায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। سبحان الله। কাফেররা কি রিসার্চ করে, আপনি মন খারাপ কইরেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। ঘুমায়া কয়, আরো জোরে বলেন। হাউজে কাউসারের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও আরো মিষ্টি, মেশক আম্বরের চাইতেও আরো সুগ্রাণ। আরো জোরে কম।
ইনশাআল্লাহ একবার যখন আমরা পান করব 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মাঝে যখন হাউজে কাউসারের বর্ণনা দিলেন, একজন সাহাবী মুহাব্বতের সাথে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা জানার মতো বিষয় ছিল, প্রশ্ন ছিল। কয়, কি বিষয় বলো? ওগো আল্লাহর হাবিব, হাউজে কাউসারের ব্যাপারে আপনি বললেন জান্নাতে একটা হাউজ, আবার হাসরের মাঠে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন। তাহলে হাসরের মাঠে আবার পানি পাবেন কোথায়? জান্নাতের ভিতরের হাউজে কাউসার থেকে কি গ্লাস দিয়া পানি আনবেন নাকি বোতল দিয়া পানি আনা হবে, নাকি ড্রাম ভরে ভরে পানি আনা হবে? এত কোটি কোটি মানুষকে হাসরের মাঠে কেমনে পানি পান করাইবেন? সুবহানাল্লাহ। আমরা যে প্রশ্নটা করলাম হইলে হে প্রশ্ন সাহাবী কইরা লইছে। সুবহানাল্লাহ জোরে করলাম। আমরা অনেক সময় জানার জন্য প্রশ্ন করে অসুবিধা নাই, কিছু মানুষ তো আবার হুজুর করে আটকাইবার লাগেও প্রশ্ন করে। একজন মুরব্বী ইমাম সাহেবরা ডাক দেয়, হুজুর ফেরাউনের নানির নাম কি? আচ্ছা, ফেরাউনের নানির নাম কি ইতিহাসে কোথাও আছে? জিজ্ঞেস জানার লাগে না আটকাইবার লাগে। মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার একটা ছাত্র যাইতেছে রাস্তা দিয়া, কিছু মানুষ দেখবেন হুজুর দেখলে তার ভাল লাগে না। এমন কিছু অ্যালার্জি বেরামোলা আছে না, হ্যাঁ অ্যালার্জি সুলকাইতে আবার ইন্ডিয়া যায়, বাংলাদেশে আর এই মলম আর খুঁজা পাওয়া যায় না। ঠিক না বেঠিক? এই অ্যালার্জি ওলা পুকুরের পাড় দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়া, দেখে মদিনাতুল উলুম কোরিয়া মাদ্রাসার একটা ছাত্র, ছোট্ট মানুষ, হেফজখানার ছাত্র, সে যাইতেছে। সালাম দিয়া কয়, হুজুর কই যান? কয়, মাদ্রাসায় যাই। কয়, কেন? কয়, মাদ্রাসায় আসমানি ইলম শিখায়। সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্ন আছিল, এই প্রশ্নটা আসলে জানার লাগে না আটকেবার লেগে। কয়, আমার একটা প্রশ্ন। কয়, কি প্রশ্ন? কয়, যে রাস্তা দিয়ে হাঁটতেছেন এই রাস্তার পাশে বিশাল একটা পুকুর দেখতেছেন। পুকুর চিনেন? পুকুর বা দিঘি আপনারা কি বলেন? পুকুর বা ফুসকুনি, আরো গ্রাম্য ভাষায় হলো ফুসকুনি, মানে পুকুর মানে জলাশয়। এই পুকুরে ছাত্ররে জিগায়, পিতৃ ছাত্ররে এনায় জিজ্ঞাসা করতেছে, বলো দেখি বাবা, এই পুকুরটা কয় বালতি পানি আছে? আচ্ছা, এটাকে জানার লাগে জিজ্ঞেসে। যে জিজ্ঞেসে আর 14 গোষ্ঠী জীবনে মাপছে কয় বালতি পানি আছে, কিন্তু জিজ্ঞেসে জানার লাগে না আটকাবার লাগে। মাদ্রাসার ছাত্র দেখতে দেখবেন সরল, মসজিদের ইমাম দেখতে মনে হবে কিচ্ছু বুঝে না দুনিয়ার, এরা দেখতে সরল, কিন্তু আল্লাহ তাদেরকে মেধা অনেক দিয়েছে, অনেক বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলে। সে একটু জিম ধরে ডাক দেয়া, আঙ্কেল এই পুকুরে কয় বালতি পানি আছে আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? কয়, বাবা কয় বালতি পানি আছে? বালতিটা কত বড় এটা তো আর আপনি কর নাই। বালতিটা যদি পুকুরের সমান সমান হয় তাহলে 1 বালতি পানি আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বালতিটা যদি পুকুরের অর্ধেকটা হয় তাহলে 2 বালতি পানি আছে। বালতি যদি 3 ভাগের 1 ভাগ হয় 3 বালতি আছে। বালতি যদি 10 ভাগের 1 ভাগ হয় 10 বালতি আছে। বালতি যদি 100 ভাগের 1 ভাগ হয় তাহলে 100 বালতি পানি আছে। যখন খাওয়া শুরু করছে ডাক দিয়ে, বাতিজা থাম, আমার আন্দাজ হইছে। তাহলে কিছু মানুষ তো আটকাইবার লাগেও প্রশ্ন করে, এমন আছে না নাই? সাহাবায়ে কেরাম এমন করেন নাই। আদবের সঙ্গে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানি, জান্নাতের হাউজ, হাসরের মাঠে আপনি পানি পান করাইবেন কিভাবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, হাসরের মাঠ আর জান্নাতের হাউজ, জান্নাতের হাউজ থাকবে জান্নাতে, হাসরের মাঠেও একটা হাউজ খনন করা হবে। এখান থেকে জান্নাতের হাউস থেকে পানি আনার জন্য পাইপ লাইন লাগবে না, আল্লাহ তাআলা নালা চালু করে দিবেন, নদী কেটে দিবেন অথবা খাল খনন করে দিবেন। ওই নালা দিয়া জান্নাতের হাউস থেকে হাসরের মাঠের হাউসে একত্রিত হবে, সেখান থেকে তোমাদেরকে পানি পান করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আদবের সঙ্গে আবার দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা 1500 বছর পরে আমরা ইমাম সাহেবরে হলো করতাম।
এই প্রশ্ন সাহাবী করে ফেলছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি একাই পান করাইবেন নাকি আরো মানুষ আপনার সহযোগী হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয়, হাসরের মাঠে তিন প্রকারের মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ওকালতি করবেন। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমাদের নবী সহ সমস্ত নবীগণ আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় ওকালতি করবে। সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, দ্বিতীয় নম্বরের উকিল হলো আপনাদের মাদ্রাসার মুতামিম সাহেব, মাওলানা শরীফুল ইসলাম সাহেব সহ বয়ান করলেন মাওলানা বেলাল উদ্দিন নানুপুরি সাহেব সহ, মুফতি ফয়জুল্লাহ সহ, নূর মুহাম্মদ কাসিম সাহেব মাওলানা সহ সমস্ত উলামায়ে কেরাম হাসরের মাঠের উকিল হয়ে যাবে। হাসরের মাঠে যারা ওকালতি করবেন, তিন নম্বরের উকিল হলো শহীদগণ। সুবহানাল্লাহ। শুহাদা, সমস্ত নবীরা ওকালতি করবেন, সমস্ত আলেমরা ওকালতি করবেন, সমস্ত শহীদগণ ওকালতি করবেন। আবার এই তিন শ্রেণীর উকিলগুলা আমার নেতৃত্বে উম্মতদেরকে পানি পান করাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের সংখ্যাই তো লক্ষাধিক, 6 লক্ষ পয়গম্বর, আলেমদের সংখ্যাও তো লক্ষ লক্ষ, সাহাবায়ে কেরামদের সংখ্যাও তো লক্ষ লক্ষ। কোটি কোটি মানুষ যদি পানি পান করায়, তাহলে পানি পান করাইতে কিছু লাগবে না? মানে পানি পান করাইতে গেলে গ্লাস, বোতল বা ক্যান্টিন কিছু প্রয়োজন আছে না নাই? যে প্রশ্নটা আমরা করতাম, এই প্রশ্ন সাহাবী কইরা লাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 লক্ষ নবী পানি পান করাইবে, হাজার হাজার আলেম পানি পান করাইবে, লক্ষ লক্ষ শহীদগণ পানি পান করাইবে, তাহলে পানি পান করার পিয়ালা বা গ্লাস থাকবে কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আসমানে তারা আছে যতটা। না বুঝেন নাই মনে হয়? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আসমানে অসংখ্য তারকা যেমন আছে, হাউজে কাউসারের পানি পান করাইতেও অসংখ্য পেয়ালা থাকবে, গ্লাস থাকবে, যেগুলা দিয়া আদম পয়গম্বর উম্মতকে পানি পান করাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতকে পানি পান করাবেন, মুসা নবী উম্মতকে পানি পান করাবেন, সমস্ত আলেমরা পানি পান করাবেন, সমস্ত শহীদরা পানি পান করাবেন, অসংখ্য গ্লাস থাকবে, পেয়ালা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইল্লা আতাইনাকাল কাউসার, কাউসারের একটা ব্যাখ্যা হলো হাউজে কাউসার। ওগো পয়গম্বর, মন খারাপ কইরেন না, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, মানুষ কয় আপনার নাকি নাপ নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের আজান হবে, 5 ওয়াক্ত নামাজের ইকামত হবে। যখনই মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলবে আপনার নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাফেররা বলে মুহাম্মাদের বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামতের চাইতে পরকালীন নিয়ামত আমি আল্লাহ আপনাকে বাড়ায়া দিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির বাড়ায়া দিলাম, আপনার নাম সুনাম আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। আল্লাহ কয়, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো উম্মত বেশি হওয়া, কাসরতে উম্মত। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? কথা বলেন, কয়জন? মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। আল্লাহর হাবিব মদিনায় হিজরতের পর শুধু বদরের কাফেলা ছিল 313 জন। কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করেন, সাহাবীর সংখ্যা ছিল 10,000। কমলো না বাড়লো? আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জের ভাষণ দেন, আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
বিদায় হজ্জের ভাষণের সময় সাহাবীদের সংখ্যা ছিল 100 লক্ষ। কমছে না বাড়ছে? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা আছে 200 কোটিরও বেশি। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين أغمني গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বেতার বেতে উম্মতের কান্নারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনে হারাইয়া প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার নাম গফফার, আমরা হলাম গুনাহগার। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আবার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর যদি আমার আব্বা জানে, কখনো সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, তাহলে কোনোদিন আব্বা বলে ডাক দিত না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানে, কখনো আমার কাছে কিছুই বিক্রি করবে না। আমার গুনাহের খবর যদি ইমাম জানে, তাহলে আমাকে মসজিদে ঢুকতে দিবে না। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান নামের উসিলায়, তোমার রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ার পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনা কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরাইয়া দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, ফিরাইয়া দিও না। আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, লম্বা নেক হায়াত দান করিয়া দেন, সুস্থতার হায়াত দান করে দাও। পিতা মাতার খেদমত করার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে।
আয় আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে। মশারি টানায়া বড়ি পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যেতে পারে। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক নসিব করে দাও। আমাদের সকলকে হজ্জে মাবরুর হজ্জে মকবুল নসিব করিয়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সকল হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আমাদের প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা উস্তাদকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেককে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখার তৌফিক নসিব করিয়া দাও। এই মাদ্রাসাকে জরিয়া করে হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে হাত বাড়াইছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের সন্তান হয় না, তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক। নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা দান করিয়া দাও। যারা অভাব আছে অভাবগুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وتوفنا مسلما وألحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.